কড়াইয়ে কি দেওয়া হচ্ছে? তেল। সর্ষের তেল? হ্যাঁ। আর এই রেসিপি কি হচ্ছে? ডিম কষা? হাঁসের ডিমের কষা। ওকে। কি কি লাগছে? পেঁয়াজ, আলু আর একটা সিক্রেট মশলা। আচ্ছা, সিক্রেট মশলা? হ্যাঁ। সেটা আবার কি? যখন করব তখন বলবো। আচ্ছা, এবারে গরম তেলে কি দেওয়া হবে? ডিম। আচ্ছা, হাঁস ডিমগুলোকে দেওয়া হচ্ছে ভাজার জন্য। এই ডিমগুলো কি চিড়ে রাখা আছে? হ্যাঁ। আচ্ছা তাতে নুন মশলা ঢোকে। আচ্ছা একটু হলুদ দিয়ে দিলাম যাতে না ফোটে। আচ্ছা, এটা কিন্তু একটা টিপস আপনাদের জন্য, যে ডিম ছাড়ার পর যাতে না ফোটে, তার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলে আর ফুটবে না ওটা। আচ্ছা, নুন দেওয়াও কি যায়? না, নুন দিলে ভালো লাগবে না। আচ্ছা, এমনি যে কোনো মশলা কষলেও হ্যাঁ, সেই মশলা কষার মধ্যে হলুদ দিলে তাহলে মশলার কষার সময় ছিটকে আসে না। আচ্ছা। হলুদ দিয়ে কষবো। এটা কিন্তু যারা নতুন রান্না বান্না করছেন তাদের জন্য খুব উপযুক্ত একটা টিপস। নতুন বিয়ের পর যারা রান্না বান্না করছেন তারা জানেন না, এটা খুব ভালো মম টিপস। রেখে দিন নিজেদের খাতায় নোট ডাউন করে। ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এবার ডিমগুলো তুলে একটু হালকা করে ভাজা হলো। আচ্ছা, এত হালকা করে কেন ভাজা হলো? নাহলে একটু চামড়া চামড়া মতো হয়ে যাবে। আচ্ছা, যেহেতু হাঁসের ডিম বলে। আচ্ছা, বেশ হালকাই ভেজে তুলে রাখছে। মিতু মাসির সাতকাহনে আজকে একটা সিক্রেট মশলা আমরা দেখতে পাবো, তাই তো? এবার আরেকটু তেল দেবো এর মধ্যে। আচ্ছা, কড়াইয়ে আরেকটু তেল যাবে, সর্ষের তেল। বাহ, এটা ডিমের কষা যেহেতু, তাই একটু তেল তেল করে হবে বিষয়টা। এইবার আমরা তেলের মধ্যে কি দেব? পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা এমনই মশলা যে রসুন টসুন কিছু লাগবে না? কিছু লাগবে না। ওয়ান্ডারফুল। হ্যাঁ, এবার পেঁয়াজ ভাজার মধ্যে একটু নুন দিয়ে দিলে পেঁয়াজ ভাজাটা নরম হবে। আচ্ছা, সেকেন্ড টিপস। মিতু মাসি কিন্তু অনেক টিপস দিয়ে দিচ্ছে রান্না করতে করতে। এটা কিন্তু খুব পজিটিভ একটা দিক, যে পেঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম হয়। এই গরমের মধ্যে বেশিক্ষণ না দাঁড়িয়ে থাকতে রান্না করতে চাইলে কেউ নুন দিয়ে দিন, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বাহ, তারপর হালকা ব্রাউন হলে তারপর আমি মশলাটা দেবো। আচ্ছা, সিক্রেট মশলা রিভিল হবে খানিকক্ষণের মধ্যেই। পেঁয়াজ অলমোস্ট ব্রাউন হয়ে গেছে। এবার নেক্সট কি করবে? ইনগ্রেডিয়েন্টস এই সিক্রেট মশলা দেখি, একটু কাছ থেকে দেখি, মশলার রং রূপ একটু দেখি। আচ্ছা, কি সিক্রেট মশলা এটা অ্যাকচুয়ালি? এবার একটু বলো প্লিজ। অসাধারণ গন্ধ, মানে আপনারা ইমাজিন করতে পারবেন না, আমি পাশে আছি, মশলার কিন্তু অসম্ভব ভালো একটা গন্ধ। একটু প্লিজ বলো কি মশলা? এটা হচ্ছে আমার মামার বাড়ির মশলা, খড়গপুরে। আচ্ছা, একমাত্র ওখানেই এটা পাওয়া যায়। আমরা গল্প করতে করতে আবার একটা কি দিয়ে দিচ্ছে জানেন তো? হলুদ। আচ্ছা, হলুদ গুঁড়ো। বেশ, আচ্ছা বলো। এই মশলাটা একমাত্র খড়গপুরেই পাওয়া যায়। এই মশলাটার নাম আমরা ছোটবেলা থেকে যেটা জানি সেটা হচ্ছে তেলিঙ্গি মশলা। বাহ, এই মশলার মধ্যে সবকিছু দেওয়া থাকে, আদা, রসুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। একটা অদ্ভুত সুন্দর গন্ধ এই মশলাটা থেকে বেরোয়। মানে এই মশলা দিয়ে যে কোনো ডিমের কষা, মাছের ঝাল, মাংস রান্না করলে আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি এক থালা ভাত খেয়ে নেবেন। সত্যি? হ্যাঁ। তো এই মশলাটা যদি সাধারণ মানুষরা পেতে চায় তাহলে কোথা পেতে পারে, কার মাধ্যমে পেতে পারে একটু বলে আমাকে দাও। বলতে হবে। আচ্ছা, আমাকে বললে আমি আনিয়ে দেবো। বেশ, তাহলে আমি এখানে মিতু মাসির ফোন নাম্বারও দিয়ে দেব ফর মশলার যোগাযোগের জন্য। আপনাদের যদি সিক্রেট মশলাটার দরকার হয়, কি যেন নাম? তেলিঙ্গি মশলা। তেলিঙ্গি মশলা। আচ্ছা, বেশ, দারুণ সুন্দর খেতে আর আচ্ছা। অদ্ভুত সুন্দর একটা গন্ধ।
সেটা আমি এখান থেকে মালুম পাচ্ছি, আপনারা মালুম পাবেন তখনই যখন মশলাটা আপনারা কিনবেন। একটা অদ্ভুত কালারও চলে এলো উইদাউট কাশ্মীরি রেড চিলি পাউডার এবং উইদাউট চিনি ফোড়ন। এত সুন্দর একটা কালারও চলে এলো না, দেখুন আপনারা খুব সুন্দরভাবে। মনটা ভরে যাচ্ছে কিন্তু গন্ধে, আহা হা হা হা, দারুণ লাগছে বেশ। এটাকে এখন খানিক্ষণ কষাতে হবে তাই তো? যখন তেল ছাড়বে হ্যাঁ হ্যাঁ, তখন এর মধ্যে জল দিতে হবে। আমি আজকে এই ডিমের কষাটায় একটু আলু দেবো, কেননা এক তরকারি ভাত হলে ডিমের কষা একটু আলু হলে ভালো হয়, ভাতটা খাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আর যদি মনে করুন ভাতের সঙ্গে আরো কিছু থাকলো তাহলে আপনি শুধু আলু ছাড়াও করতে পারেন। আচ্ছা মাখা মাখা কষা। আচ্ছা, আমি খেয়েছি যেটা ডিমের গামাখা মাখা কষা, ওটা অসাধারণ খেতে হয় এবং আমি ওটা প্রচন্ড তাড়িয়ে তাড়িয়ে খাই। ওটা অসম্ভব ভালো খেতে হয় এই তেলিঙ্গি মশলা দিয়েই। অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। আচ্ছা, চিনি। মৃদু মাসে কি ঘটি এত চিনি মিষ্টি মিষ্টি রান্না? ঘটি বাঙাল বলে কিছু নয়, একটু মিষ্টি নুন সবকিছু যদি ব্যালেন্স থাকে তাহলে খাবার জিনিসগুলোর টেস্ট আরো বেশি ভালো হয়। আচ্ছা, আচ্ছা জল কি ছেড়ে এসছে? জল ছেড়ে না, তেল ছেড়ে। হ্যাঁ সরি, তেল ছেড়ে এসছে। হ্যাঁ আচ্ছা এই তো তেল ছেড়ে এসছে। আচ্ছা, এবার কি মেশানো হবে? একটু জল দিয়ে দেবো। আচ্ছা, এই জল মেশানো হচ্ছে। আচ্ছা, এটা কি আলু সেদ্ধর জন্য এতখানি জল দেওয়া হলো? আলুটা যদি না পড়তো জলের কি প্রয়োজন পড়তো? হ্যাঁ, অল্প করে জল দেওয়া হতো। আচ্ছা, এবার টুকরো করা আলুগুলো চলে গেল। আর নুন তো দেওয়াই ছিল আগে। হ্যাঁ, অল্প করে আরেকটু নুন দেবো। ফাইন, নুন চলে গেল, আলু চলে গেল। বাহ, এবার নিশ্চয়ই আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখবে। হ্যাঁ, এইবার এটাকে ঢাকা দিয়ে ব্যাস। আমার ডিমের কষা হয়ে গেছে। আচ্ছা, সবে আলুগুলো সেদ্ধ হয়েছে? হয়ে গেছে, এবার ডিম দিয়ে দেবো, হয়ে যাবে। রেডি। ঝোল ঝোল হলো? একটু ঝোল রাখছি কেন ভাত দিয়ে খাবে তো। আচ্ছা, একটু ঝোল না রাখলে ভাত দিয়ে খেতে অসুবিধা হবে। এই ডিমগুলো পড়ে যাচ্ছে এক এক করে। ডিমের ঝোল, ডিমের কারি রেডি। আচ্ছা এবার আমি নামিয়ে নিচ্ছি। ওকে, আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? ডিমের কারি রেডি। আচ্ছা, নেক্সট এরকম রান্না পেতে গেলে কি করতে হবে? আমাকে ফলো করতে হবে, আমাকে আমার সঙ্গে সবাইকে সহযোগিতা করতে হবে, আমাকে ফলো করতে হবে। ডিমের ঝোল রেডি। এরকম সুন্দর সুন্দর আরো রেসিপি দেখতে চাইলে কিংবা জানতে চাইলে আমাকে ফলো করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ। আমি এখন মিতু মাসির করা হাঁসের ডিমের কষা খেতে বসে গেছি। তো আমি দেখবো, আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই আমি বলেছিলাম আমি টেস্ট করে বলবো যে কেমন হলো না হলো। তো আমি খেতে বসে গেছি এবং আমি টেস্ট করতে চলেছি, দেখি কেমন লাগে খেয়ে। অসাধারণ, তেলিঙ্গি মশলার জাদু
একদম ছেয়ে গেছে পুরো ঝালটাতে। অসাধারণ একটা ঝাল। আপনারা প্লিজ তেলেঙ্গি মশলা যদি পেতে চান মৃদুভাষীর সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। 100% আপনারা একটা ভালো রেসিপি পাবেন। অনসোয় বলছি, মিথ্যে বলছি না, একটুও মিথ্যে বলছি না। আপনারা ট্রাই করুন, আপনাদেরও ভালো লাগবে, কথা দিচ্ছি। টাটা।